আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা শাক রান্না করব, আপনাদেরকে দেখাবো। আমি এই রমজান মাসে আমার খুব ইচ্ছা হচ্ছিল খাবার জন্য, তো শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। একটু তেল বেশি লাগবে। আমি এখানে বড় চামচ দিয়ে দেড় চামচের মতো দিয়ে দিয়েছি। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার গাছের এই স্প্যানিশ শাকগুলো আজকে আমি নিয়ে এসেছি গার্ডেন থেকে। তো ভাবছি এটা আজকে ভাজি করব, আর দেখাবো আপনাদেরকে কিভাবে আমি বানাই। একটু জিরা দিচ্ছি, আমি রসুনও দিয়ে দিচ্ছি। এখানে 6 কোয়া রসুন হবে, কেটেছি। একটু লাল হয়ে যাক, তারপরে আমি পেঁয়াজ দেব। আজকে ইফতারের কিচ্ছু দেখাবো না, শুধু শর্টকাট একটা রান্না দেখাবো। একটা বড় সাইজের অনিয়নও দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদও দিয়ে দিচ্ছি। আমি সব কিছু মশলা একটু একটু করে দেব। হলুদ দিলে জলদি পেঁয়াজটা টেনে যায়। মরিচ দিচ্ছি 1 চামচ, আরও অল্প একটু দেব। কারি পাউডারও 1 চামচ দিয়ে দিচ্ছি। ধনেও দিয়ে দিচ্ছি 1 চামচ। অল্প একটু জিরা দেব, এই যে 1/2 চামচ। আর 4 পিস তেজপাতাও দিয়ে দিয়েছি। আমি এই লাল চিংড়ি দিয়ে কুকিং করব। শাকটা দিয়ে দিচ্ছি।
একটু হয়ে যাবে, শাক তো গলে যায় তাই। অনেকটা পানি বের হয়ে যাচ্ছে। আমি কিন্তু শাকের মধ্যে এখনো সল্ট দেই নাই। দেখি প্রথমে কতটুকু হয়, তারপর ওই আন্দাজে আমি লবণটা দেব। এগুলা গলে যাবে, হাফ হয়ে যাবে। এক চামচ দিচ্ছি। রমজানে হঠাৎ আমার শাক খেতে মন চাইলো, দেখলাম গার্ডেনে তো সুন্দর সুন্দর শাক হয়েছে, নিয়ে আসি। কিন্তু অনেকটা করে গেছে, কমেও যাবে। এভাবে আপনারা রাখবেন, আপনারা কুকিং করে আপনারা খেয়ে দেখবেন, খুব মজা। আমি কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে একটু করে নামিয়ে নেব, পানিটা শুকিয়ে যাক। এগুলো সব শাক থেকে বের হয়েছে। কি পানি বের হচ্ছে! এই যে কাঁচামরিচটাও দিয়ে দেব, ধনে পাতাটাও দিয়ে দেব। আরও পানি টানবে, আরও শুকাবো এটাকে আমি। এই তো 4-5টা ছোটা এইভাবে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর ধনে পাতাটাও আমি দিয়ে দিব। তো দেখলেন তো কত ইজিভাবে করে ফেলেছি শাকটা কুকিং। প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করব আপনাদের জন্য। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এতটুকুই দেখাবার ছিল, ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম।